বেশি বেশি করে বাজি ফাটান, আরও বেশি, যাতে শব্দ হয়, বিকট শব্দ, সারা দেশকে কাঁপিয়ে ফেলার মতো বাজি ফাটান। যত বেশি আতশবাজি তত বেশি সুন্দর, এটাই তো আপনাদের ধারণা, তাই না? আপনারা ভাবেন যত বেশি বেশি শব্দ করা যাবে, যত বেশি আতশবাজি ফাটানো যাবে, যত বেশি ফানুস উড়ানো যাবে, তত বেশি সৌন্দর্য বৃদ্ধি পাবে। কিন্তু আপনারা কেউ এটা চিন্তা করেন না, আতশবাজির শব্দে এমন কোনো বছর নেই যে বছরে 31st নাইটে পাখিগুলো মারা না যায়। আপনারা কি জানেন আতশবাজির শব্দে পাখিরা মারা যায়? হ্যাঁ, আমি বেশি জানি না, খুবই অল্প পরিমাণে জানি, কিন্তু যেটুকু জানি সেটুকু মানার চেষ্টা করি। আপনাদেরকে জ্ঞান দিতে আসিনি, কারণ মানুষকে জ্ঞানের কথা বললে মস্তিষ্ক বিগড়ে যায়, আমি মনে করি আর কি। আমি ডাক্তার নই, সাইকোলজিস্ট নই, বাট এটা কিভাবে জানি আমার মনে হয় এটা বলা উচিত, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি। সমস্যা নেই, আমার কথা যে আপনাদের মানতে হবে এমন কিছু না, আপনারা আপনাদের মতো বাজি ফাটাতে থাকেন, আতশবাজি, ফানুস। তবে হ্যাঁ, আরেকটা কথা, আমাদের বাংলাদেশে এমন কি কোনো 31st নাইট আছে যেটা কেউ দেখাতে পারবে যে বছর 31st নাইটের ফানুস পড়ে বা ফানুসের আগুনে কোনো একটা জায়গায় আগুন লাগেনি? এমনকি কেউ দেখাতে পারবে যে 31st নাইটে কোনো একটা জায়গায় ব্যভিচার বা নোংরামও ঘটেনি? একটা বছর পার হয়ে যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, নতুন বছর নতুনভাবে উদযাপন করব, সবাই নতুনভাবে টার্গেট নিয়ে আমরা পার করতে পারি। যা হোক, বেশি জ্ঞান দেব না, কারণ জ্ঞান দিতে গেলে মস্তিষ্ক বিগড়ে যায়। ছোটবেলা থেকেই যখন কেউ কাউকে জ্ঞানের কথা বলে, তখন একটু শরীরের ভিতরে কেমন জানি একটা লাগে, ঝাঁকি দিয়ে ওঠে যে আমি কি তার চেয়ে কম জানি নাকি, সে আমাকে জ্ঞান দিতে আসছে জ্ঞানের বিষয়। তবে আমি যেই কথাগুলো পূর্বে বললাম, একটু সেদিকে লক্ষ্য রাখবেন, একটু চিন্তা করবেন যে আপনার একটা বাজির শব্দে আমাদের দেশ থেকে একটা হলেও পাখি নষ্ট হয়ে যাবে, প্রাণ হারাবে। আপনার একটা ফানুসের আগুনে নষ্ট হয়ে যেতে পারে একটি বাড়ি, নষ্ট হয়ে যেতে পারে একটি তৈরি বা একটি সৃষ্টি বা একটি গঠন। 31st নাইটকে উদযাপন করে বা উপলক্ষ করে একটু মদ্যপানের কারণে আপনার গাড়ির নিচে চাপা পড়ে মারা যেতে পারে একটি প্রাণ, হোক সেটা মানুষ, হোক সেটা পশু পাখি, একটি প্রাণ তো। সুতরাং এই দিনটাতে বা এই রাতটাতে আশা করি সকলেই একটু সাবধান হয়ে চলার চেষ্টা করব, সাবধান থাকার চেষ্টা করব, অপরকে সুস্থ এবং ভালো রাখার চেষ্টা করব। সকলকে আমার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা। সকলে ভালো থাকুন, অন্যজনকে ভালো রাখুন, দেশকে ভালোবাসুন। আসসালামু আলাইকুম।